আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা এবং সাথে আছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার। ফরিদপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন, ঐক্য চান জামায়াত আমির। এক হাড় কিপটে এবং 11 বছর পর যা দেখায় বাংলাদেশ। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সবিতা শিবন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার। রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলা সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসাম্মদ সাফিয়া খাতুনকে 70 গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পল্লবী থানা সূত্রে জানা যায়, গত 19 জুলাই পল্লবী থানার মিরপুর 10 আব্দুল তালেব স্কুলের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর এলো পাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বি তাদের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আকরামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকরামের বাবা ফারুক খান বাদী হয়ে 25 আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফরিদপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। ফরিদপুর সদর উপজেলায় মামলার আসামি ধরতে গিয়ে হামলায় কোতোয়ালী থানার 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় আরেকটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটি কানাইপুর এলাকার 4 ভাই কামরুল, জসিম, আনু ও বাদশার নামে কোতোয়ালী থানায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার অভিযোগ সহ একাধিক মামলা ছিল। গত 23 অক্টোবর 4 ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন ওই গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই হাসান শেখদার গতকাল সন্ধ্যায় আসামিদের ধরতে পুলিশ সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি যান। পুলিশ আসামি কামরুলকে আটক করে। তখন আনু, জসিম, বাদশাহ সহ বেশ কয়েকজন পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশের উপর লোহার পাইপ, ছুরি, টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশের 3 সদস্যকে বেদমভাবে মারধর করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালী থানার এসআই হাসান শিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার ও মোহাম্মদ মাহমুদুর হাসান। জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন, ঐক্য চান জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কিন্তু বিগত 15 বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন, ঐক্য প্রয়োজন। রোববার 1 ডিসেম্বর সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। খানজাহান আলী খান জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মাসুম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। জামায়াত আমির বলেন, এ দেশ কারো একার নয়, সবার। দেশ এখনো 15 বছরের জঞ্জাল মুক্ত হয়নি, তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবর্তনশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়ার প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।
এক হারকিপটে এবং 11 বছর পর পর যা দেখায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অভিষেক জেডেন সিলসের। সেটি 2021 সালের জুনে ক্রস আইলেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে। অভিষেকের টুপি সিলসের হাতে তুলে দিয়েছিলেন ক্যারিবিয়ান পেস কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নিখুঁত লাইন লেংথের জন্য প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে খুবই অস্বস্তিকর কিংবা অপছন্দের বোলার হিসেবে কুখ্যাতি, আসলে খ্যাতি পাওয়া অ্যামব্রোস সেদিন সিলসকে বলেছিলেন, তুমি খেলছো নিজের জন্য, পরিবারের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজের অগণিত সমর্থকদের জন্য। সিলস শতভাগ উজাড় করে দিলে কি ঘটে সেটা বোঝা গিয়েছিল সে বছরই। আগস্টে কিংস্টনের সেভাইনা পার্কে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 19 বছর 336 দিন বয়সে নিয়েছিলেন 5 উইকেট। সেটি ছিল আলফ ভ্যালেন্টিনকে টপকে ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে 5 উইকেট নেয়ার কীর্তি। 3 বছর পেরিয়ে গতকাল বাংলাদেশ সময় রাতে সেই সেভাইনা পার্কেই নিজের শতভাগ দিয়ে আরো এক কীর্তি গড়লেন সিলস, সেটি অবশ্য কিপটেমির রান না দেওয়া। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সবিতা শিবন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার। ভারতের বিনোদন দুনিয়ায় তেমন ভালো কাটেনি এই বছরটা। 2024 সালের শুরু থেকেই এসেছে একের পর এক তারকা মৃত্যুর খবর। কখনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন বা কখনো অপঘাতে মৃত্যু। সেই সঙ্গে যৌন সহিংসতার খবর দিয়েও তোলপাড় চলছে বলিউড, টলিউড বা দক্ষিণ ভারতের আনাচে কানাচে। বছরের শেষ মাসের প্রথম দিনেও অভিনেত্রীর মৃত্যুর খবর ভেসে এলো দক্ষিণী চলচ্চিত্র জগৎ থেকে। নিজ বাড়ি থেকে উদ্ধার হলো অভিনেত্রী সবিতা শিবন্যার ঝুলন্ত মরদেহ। রোববার হায়দ্রাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর নিথর দেহ। মাত্র 30 বছরেই ঝরে গেল উজ্জ্বল এই তারকার প্রাণ প্রদীপ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুলিশ বলছে, সবিতা শিবন্যাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিকভাবে অভিনেত্রীর আত্মহত্যা করেছেন বলে মনে করা হয়েছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে, সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।